মিষ্টান্ন মিতরে জনা সংস্কৃত প্রবাদ, বহুল প্রচলিত সংস্কৃত প্রবাদ। তবে আজকাল এটির আর ব্যবহার শুনতে পাওয়া যায় না, পাওয়া যায় কেবলমাত্র সাহিত্যে। এবং আমিও হঠাৎ করে অনেকদিন পরে এটি পেলাম রবি ঠাকুরের একটি ছোট গল্পে। যদিও গল্পটি আগেই পড়া, তবুও একবার দ্বিতীয়বার সামনে চলে এলো, পড়ে ফেললাম। হয়তো আপনারাও পড়েছেন। রবিবার ছোট গল্প, একটি অসাধারণ ছোট গল্প, যেটি নিয়ে শ্রুতি নাটক তৈরি করেছেন জগন্নাথ বসু, উর্মিবালা বসু, এবং বাংলা ছায়াছবিও তৈরি হয়েছে এই ছোট গল্পটির অবলম্বনে। তো গল্পের নায়ক অভিক কুমার এক জায়গায় বলছে, অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জনা, কিন্তু তোমার সৌন্দর্য তো ইতরজনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গেই মিলে, ইনস্ক্রুটেবল। তো এই মিষ্টান্ন মিতরে জনা এই শব্দবন্ধটি নিয়ে একটু চর্চা করা যাক। মিষ্টান্ন মিতরে একটি শব্দ, এটি সন্ধি বিচ্ছেদ করলে হবে মিষ্টান্নম যুক্ত ইতরে। মিষ্টান্নম মানে মিষ্টান্ন বা মিষ্টি খাবার, ইতরে মানে সাধারণ লোক, ইতরজন। তো মিষ্টান্ন ইতরে জনা মানে মিষ্টান্ন ইতরজনের জন্যে, অর্থাৎ সাধারণ মানুষের জন্য ভালো খাবার দাবার করলেই চলে। সাধারণ মানুষকে সন্তুষ্ট করার জন্যে চাই একটু ভালো খাওয়া দাওয়া। একটু বড় করে বলতে গেলে, একটি উদাহরণ দিয়ে বলতে গেলে, ধরা যাক আপনি আপনার বাড়িতে কোনো একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, ধরা যাক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে বেশ কিছু অতিথি অভ্যাগত আছে, তারা আমন্ত্রিত আছেন। তো এখানে যারা আমন্ত্রিত আছেন বা যারা এসেছেন, তাদের মধ্যে যৎসামান্য থাকবে ধর্মকথা শোনার জন্যে, আর সামান্য কিছু থাকবে আপনার আয়োজন, আপনার জাঁকজমক, আপনার লাইট প্যান্ডেল, শামিয়ানা, এইসব দেখার জন্যে। আর অধিকাংশ জনা থাকবে আপনি কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন সেইটির জন্যে। খেয়ে তৃপ্তি হলেই আপনার অনুষ্ঠান সফল। তো সাধারণ মানুষের আর অন্য কিছু চাই না, চাই শুধু উদরপূর্তি, এবং যতটা সম্ভব ভালোভাবে উদরপূর্তি। এটি হচ্ছে এই মিষ্টান্ন মিতরে জনা, এটির মর্মার্থ। তো কোথা থেকে এলো এই শব্দবন্ধটি, কোথা থেকে এলো এই প্রবাদটি? আসলে এটা একটা পরিপূর্ণ শ্লোক, তার একটি অংশ মাত্র। এই বাক্যাংশ হচ্ছে মিষ্টান্ন মিতরে জনা। শুক্রনীতিসার অধ্যায় 3, শ্লোক 171, সেখানে বলা হচ্ছে কন্যার বিবাহ দিতে গেলে পাত্রের কি কি জিনিস দেখা দরকার। বলা হচ্ছে পাত্রের 7টি জিনিস বিবেচনা করা উচিত। এগুলি আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সে বিবেচনা রইল আপনাদের। আমি শুধু শ্লোকটির ব্যাখ্যা করছি। সেখানে বলা হচ্ছে পাত্রের ক্ষেত্রে প্রথমেই দেখা উচিত তার কুল, তারপরে বিবেচনা করা উচিত তার বিদ্যা, তারপর তার বয়স, তারপর তার শীলতা, তারপরে তার ধন, তারপরে তার রূপ, এবং সবশেষে দেখা উচিত সে কোন দেশে বসবাস করে। কোন দেশে বসবাস করে এটিও বিবেচ্য, এবং অবশ্যই বিবেচ্য। আজকের দিনেও এটি প্রাসঙ্গিক। আমেরিকা বসবাসকারী পাত্রের দাম বেশি, মর্যাদা বেশি। যাই হোক, তো এর পরবর্তী শ্লোকে বলা হচ্ছে কন্যা চায় পাত্রের রূপ, মাতা চায় পাত্রের ধন, পিতা চায় পাত্রের বিদ্যা, বান্ধব আত্মীয় স্বজন দেখতে চায় পাত্রের কুল, আর সাধারণ লোকেরা চায় বিয়ে বাড়ির ভোজটা যেন ভালো হয়। এটি সংস্কৃতে বলা হচ্ছে কন্যা বরয়তে রূপং, মাতা বিত্তং পিতা শ্রুতং, বান্ধবা কুলমিচ্ছন্তি, মিষ্টান্ন মিতরে জনা। শুক্রনীতিসার
তৃতীয় অধ্যায় শ্লোক 172। পরবর্তীতে এই শ্লোকটি নিশ্চয়ই আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। চাণক্য শ্লোকে আছে, পঞ্চতন্ত্রে আছে, ইত্যাদি বিভিন্ন জায়গায় এর ব্যবহার আছে। এবং পরবর্তীকালে এই মিষ্টান্ন বিতরে জনা এইটুকু অংশ সাহিত্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু জায়গায় ব্যবহার করেছেন।